আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে রজব মাসের প্রথম শুক্রবার ৩ তারিখ। এটা আরবি চন্দ্র মাসের ৭ম মাস। এই রজব মাসের পূর্ণ নাম হলো আর রজব আল মুরাজ্জাব বা রজবুল মুরাজ্জাব। রজব অর্থ সম্ভ্রান্ত, প্রাচুর্যময়, মহান। আর মুরাজ্জাব অর্থ হল সম্মানিত। রজবে মুরাজ্জাব অর্থ হল প্রাচুর্যময়, সম্মানিত মাস। আরবি ১২টা মাসের মধ্যে ৪টা মাস হলো হারাম বা সম্মানিত। এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। তাহলে আরবি ১২টা মাসের মধ্যে ৪টা মাস সম্মানিত। কি কি? জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। আমরা যেই মাসটা আজকে আমরা প্রথম শুক্রবার পাইলাম, এটা একটা সম্মানিত মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার দিন থেকেই বৎসর হয় ১২ মাসে। এর মধ্যে ৪টি মাস সম্মানিত। এই ৩টি একাধারে, জিলকদ, জিলহজ ও মুহররম। আর চতুর্থটা হলো রজব। এটাকে জমাদাল উখরা ও শাবান মাসের মধ্যবর্তী। এটা মুসলিম শরীফের একটা হাদিস। আল কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহর কাছে গণনার মাস ১২টি। তার মধ্যে ৪টি সম্মানিত হওয়ার কারণে নিষিদ্ধ। এটাই সুপ্রতিষ্ঠিত বিধান। এটা সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতের অর্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব ও শাবান মাসব্যাপী একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন। দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, রজব মাস ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন, রমজান মাস আমাদের নসিব করুন। এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। অর্থাৎ বুখারী মুসলিম ২টা কিতাবেই এই হাদিসটা আসছে। এই রজব মাস শুরু হইলেই যেই দোয়াটা আল্লাহ রাসূল বেশি বেশি পাঠ করতেন, সেই দোয়াটা আমরাও পাঠ করব। আমাদের জন্য পাঠ করা কি? এটা সুন্নত। কোন দোয়াটা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ এই যে রজব মাস শুরু হয়েছে, এই রজব মাস এবং শাবান মাসটা আমাদের জন্য বরকতময় করুন এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দিন, আমাদেরকে রমজান নসিব করুন। এই দোয়াটা আল্লাহর কাছে প্রার্থনা করা। অনেক মানুষ আছে এই রমজানটা ধরতে পারে নাই। গত সপ্তাহে আমার স্কুলের শিক্ষক আমাদের সবাই প্রতি বছর যিনি আসতো, মাওলানা ওসমান গনি, উনি এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করলেন। উনি কিন্তু রমজান পর্যন্ত আসতে পারল না। আমি রমজানে যাইতে পারবো এটা গ্যারেন্টি আছে? জি না। আমিও তো মারা যাইতে পারি। আমি এখান থেকে না বাসা পর্যন্ত যাইতে পারবো, কোনো গ্যারেন্টি নাই। তা আল্লাহর কাছে প্রার্থনা করা, এই যে রজব মাস আর শাবান মাস, এটা আমাদের জন্য বরকতময় করুন আর রমজান পর্যন্ত পৌঁছায় দিন। এই দোয়াটা আমাদের বেশি বেশি করতে হবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে, তারপর রজব মাসে। তো আমরা তো জানি রমজান মাসের পুরাটা মাসে রোজা রাখা আমাদের জন্য ফরজ। সেটা ২৯ দিনই হোক আর ৩০ দিনই হোক, সারাটা মাস রোজা রাখা ফরজ। তো এরপরে যেই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন সেই মাসটার নাম কি? শাবান। তারপরে কোনটা? রজব। তাহলে সেই রজব মাসটা কিন্তু আইসা গেছে। এই মাসে বেশি বেশি রোজা রাখা এটা রাসূলের সুন্নত। তাহলে সেই সুন্নত
আমরা পালন করতে রাজি আছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে তিনি বলেন, যখন রজব মাস আসতো তা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের আধিক্য দেখেই বুঝতে পারতাম। অর্থাৎ রজব মাস যখন আসতো তখন আল্লাহ রাসূলের বিবিগণ বুঝতেন কিভাবে যে রজব মাস শুরু হয়েছে। ওনারা চাঁদ না দেখেও বুঝতে পারতেন। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস শুরু হলে ব্যাপকভাবে আমল শুরু করতেন, ইবাদতে মশগুল হয়ে যেতেন। এই আমল দেখেই বুঝতে পারতেন রজব মাস শুরু হয়ে গেছে। আর আমাদের কিন্তু রজব শুরু হয়েছে আজকে 3 তারিখ। আমল কার বাড়ছে বলেন তো দেখি? আগে নফল পড়তাম না, এখন করি। আগে তাহাজ্জুদ পড়তাম না, এখন তাহাজ্জুদ করি। আগে দান করতাম না, দান করি। এরকম আমল বেড়ে গেছে? বাড়ছে না তো? আগে যা করতাম এখন তাই করি। গত মাসেও যা করছি এই মাসেও তাই করতেছি। গত মাসে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে এখন 5 ওয়াক্তই পড়তেছে। গত মাসে যারা শুধু সপ্তাহে পড়ছে একদিন, ওরা একদিনই পড়তেছে। আমলের তো পরিবর্তন হয় নাই। কিন্তু রাসূলের সুন্নাত কি? রজব মাস আসলেই আমল বাড়াই দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রজব হলো আল্লাহর মাস, শাবান হলো আমার মাস, আর রমজান হলো উম্মতের মাস। এটা তিরমিজির একটা হাদিস। এই যে পরপর 3টা মাস গুরুত্বপূর্ণ, এই রজব মাসটাকে ঘোষণা করা হয়েছে আল্লাহর মাস হিসেবে। এরপরের মাসটা আল্লাহ রাসূলের, আর তারপরটা উম্মতের জন্য, উম্মতের মুক্তির জন্য। বাইহাকির একটা হাদিস, যে ব্যক্তি রজব মাসে ইবাদত দ্বারা ক্ষেত চাষ দিল না এবং শাবান মাসে ইবাদতের মাধ্যমে ক্ষেত আগাছা মুক্ত করলো না, সে রমজান মাসে ইবাদতের ফসল ঘরে তুলতে পারবে না। হাদিসটা কোন কিতাবে আসছে? বাইহাকি। আমরা যখন ধান উঠাই, আমরা এই যে এখন একটা ধান লাগাইতেছে মানুষ, তাই না? বড় ধান জ্বালা ফলাইছে না, ক্ষেত চাষ দিবে, তারপরে কিছুদিন পরে আগাছা নিরাবে, তারপরে যখন বৈশাখ জ্যৈষ্ঠ আসবে ধান কাটতে যাবে। এখন এক লোক চাষও দিল না, আগাছা নিরালো না, যদি সে বৈশাখ মাসে ধান কাটতে যায়, ধান খেতে পাবে? কিছুই নেই। এরকম ভাবে আল্লাহ রাসূল বুঝাইতেছেন যে রজব মাসে ইবাদতের দ্বারা ক্ষেত চাষ দেওয়া মানে স্টার্টিং করা, আর শাবান মাসে ইবাদতের মাধ্যমে আগাছা নিরানো, তাহলে তার রমজান মাসে যে ইবাদতটা হবে সেই ইবাদতের মাধ্যমে সেই ইবাদতের ফসল ঘরে তুলতে পারবে। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রস্তুতি নেওয়া। আমাদের রমজান মাস হলো ফাইনাল মাস। আপনি দেখবেন যে এই যে এসএসসি পরীক্ষার্থী যারা, এখন টেস্ট পরীক্ষা হয়ে গেছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে, লেখাপড়া কিন্তু শুরু করে দিচ্ছে। টেস্ট পরীক্ষার আগে যতটুকু পড়ছে এখন আরো বেশি পড়তেছে। যারা এসএসসি পরীক্ষার্থী সারা বছর যেমন পড়ে, টেস্ট পরীক্ষার আগে কিন্তু পড়া বাড়াই দেয়। পরীক্ষা শেষ, ফর্ম ফিল আপ করে ফেলছে, আরো পড়া বাড়াই দেয়। তখন এসএসসি পরীক্ষা যা ভালো লাগতে পারে। এখন কি করলো? টেস্ট পরীক্ষা আগে করলো না, ওই তো টেস্টে অলাই হবো না। যদি কোন রকম টেস্টে অ্যালাউ হয়, টেস্টের পরে পড়া বাদ দিল, তাহলে এসএসসি পরীক্ষা সে লিখতে পারবে কিছু? তাহলে যেহেতু ফাইনাল পরীক্ষার আগে ছাত্ররা পড়া শুরু করে দেয় আগে থেকেই, এটা মনে করে না কালকে পরীক্ষা আমি কালকেই পড়বো, এটা কিন্তু মনে করে না। সে 2 মাস 3 মাস আগে পড়া শুরু করে দেয়। তো আমাদের ফাইনাল তো হলো রমজানে, আমলের মাস, উম্মতের জন্য একটা নির্ধারিত মাস, সেটা গনিমতের একটা মাস, ইবাদত করার মাস, ফজিলত লাভের মাস। তো সেই লাভের প্রস্তুতি তো আমার এখনই শুরু করতে হবে। আপনি মনে করেন যে চিন্তা করলেন আমি রমজান মাসে প্রত্যেকদিন তাহাজ্জুদ করব, এখন থেকে শুরু করেন। এখন থেকে শুরু করলে কি হবে? একদিন সজাগ পাবেন, একদিন পাবেন না। তো এই মাসে মাঝে মধ্যে সজাগ পাইলেন, মাঝে মধ্যে সজাগ পাইলেন না, পরের মাসে দেখবেন যে প্রায় প্রতিদিন সজাগ পাইতেছেন, আর রমজানে দেখবেন একদিন মিস হচ্ছে না। আর যদি এই 2 মাস ইবাদত না করেন, হঠাৎ করে ইবাদত করলে তখন ইবাদতের ঘাটতি হয়। কেমনে?
আপনি দেখবেন যে রমজান মাসে যখন তারাবি শুরু হয় প্রথম 3-4 দিন মসজিদ মানুষ আটে না, বারিন্দাতেও আটে না, এবার বাইরে যায় না। যখন 3-4-5 দিন চলে যায় মুসল্লি আস্তে আস্তে কমতে থাকে, তখন দেখা যাবে বারিন্দা তো ভরেই না, ভিতরটুক ভরাই কষ্ট। এটা কারণটা কি? এক কারণটা হলো তারা রজব আর শাবানে কোনো ইবাদত করে নাই, হঠাৎ করে ইবাদত যে বাড়াই দিছে তখন শরীর আর কুলাইতেছে না, মনের ইচ্ছা থাকলেও পায়ের মধ্যে ব্যথা, দাঁড়ায় থাকতে পারে না, কারণ আগে থেকে প্রস্তুতি নাই। আপনি যদি রজব থেকে প্রস্তুতি শুরু করতেন, 2 রাকাত 4 রাকাত করে বাড়াইতে থাকতেন, তাহলে রমজান মাসে 20 রাকাতকে 30 রাকাত পড়লেও শরীরে কোনো ক্লান্তি আসতো না, ঠিক না? রজব মাসের বেশি বেশি যে আমলগুলো আমরা করব, এর মধ্যে 1 নাম্বার, রজব মাসে প্রত্যেকটা সোমবার এবং বৃহস্পতিবার আমরা রোজা রাখার চেষ্টা করব। কোন বারে? সোমবার আর বৃহস্পতিবার। এছাড়া 13, 14, 15 আইএমএ বীজের নফল রোজা, এই 3টা রোজা আমরা রাখার চেষ্টা করব। পাশাপাশি 5 ওয়াক্ত ফরজ নামাজ তো পড়বই, পারলে চেষ্টা করব তাহাজ্জুদ, ইশরাক, মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ। আগে কি করতে হবে? 2 রাকাত নামাজ পড়তে হবে। আপনি মসজিদে ঢুকছেন, আপনি বারান্দায় 2 রাকাত পড়া তারপর ভিতরে ঢুকেন বসার আগে, এটা রাসূলের সুন্নাত। তো এরকম অনেক নফল নামাজ আছে, ইশরাক আছে, চাহত আছে, জাওয়াল আছে, আওয়াবিন আছে, তাওহীদ, তাহিয়াতুল ওযু আছে, দুখুল মসজিদ আছে, এরকম বিভিন্ন নফল নামাজ আছে। আমরা এই মাসে এগুলো আমল করার চেষ্টা করব। এই মাসে আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। সারা বছর করছি কিনা জানি না, আমরা শুরু করি 1-2 পৃষ্ঠা করে পড়া শুরু করি। যারা কোরআন পড়তে পারি না, কোরআন শিক্ষার ব্যবস্থা করি। আমরা একটা হুজুরকে বলি যে আমাদেরকে শিখায় দেন। আমরা তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করছি দুনিয়ার কাজে, তো কোরআন শিক্ষার কাজে কিছুটা খরচ করি না। তাহলে এই মাসে যদি আমরা কোরআন শিক্ষার চেষ্টা করি, রমজান মাসে আমরা কোরআন তেলাওয়াত করতে পারবো। রজব মাসের যে প্রথম রাত্রিটা, এই রাত্রিটার বিশেষ ফজিলত আছে, এটা চলে গেছে, আমরা খুঁজে পাইনি। হাদিসে আছে রজবের প্রথম রাতে দোয়া কবুল হয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন 5টি রাত এমন রয়েছে যেগুলোতে বান্দার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, অর্থাৎ অবশ্যই কবুল করেন। রাতগুলা কি কি? জুমার রাত, রজবের প্রথম রাত, শাবানের 15 তারিখের রাত, ঈদুল ফিতর, ঈদুল আজহার রাত। এটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 7927 নম্বর হাদিস। তাহলে এই যে রজব মাসের আমলগুলো, এগুলো কিন্তু আমাদের করতে হবে না? তাহলে আমরা তো অনেকে আশিকা রাসূল, রাসূলের প্রেমিক, এটা আমরা বলি, নিজেদের দাবি করি, কিন্তু রাসূলের সুন্নতগুলি মানতে কি রাজি না, তাই কিন্তু হবে না। তো এই যে শীতকাল আসলে নিয়ম হলো জোহরের নামাজ বা জুমার নামাজে আগায় আসা, কিন্তু আমরা কি করি? শীতের কারণে দেরি করে আসি, নাকি বলেন? এই শীতকালটা কিন্তু আমাদের জন্য একটা গনিমতের মাস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শীতকাল হচ্ছে মুমিনের বসন্তকাল। মুমিনের কি কাল? বসন্তকাল। এটা মুসনাদে আহমদের 11656 নম্বর হাদিস। বসন্তকাল কোনটা? শীত না, গরম না, খুব আরামের মাস। তাহলে মুমিনের জন্য আরামের মাস কোনটা? এই শীতকাল। কি জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শীতের রাত দীর্ঘ হওয়ায় মুমিন রাত্রিকালীন নফল নামাজ আদায় করতে পারে এবং দিন ছোট হওয়ায় রোজা রাখতে পারে। শুআবুল ঈমান লিল বাইহাকী 3940 নম্বর হাদিস। তাহলে শীতকালে আমাদের সহজটা কি? রাত্রিবেলা কি করা যায়? ইবাদত করা যায়। গরমকালে দেখবেন রাত্রিটা থাকে ছোট, আপনি যদি তাহাজ্জুদ পড়েন ঘুমের ডিস্টার্ব হয়, কিন্তু শীতকাল রাত্রি অনেক লম্বা। আপনি যদি 1 ঘন্টা সজাগ থাকেন, আপনার ঘুমের কোনো সমস্যা হবে না। রাত্র লম্বা,
আবার দিনের বেলায় রোজা রাখা কিন্তু খুব আরাম। কি জন্য? দিনের দৈর্ঘ্য ছোট, আপনি রোজা রাখতে টেনে পাবেন না, কোন দিক দিয়ে রোজা পার হয়ে গেছে, কিন্তু সব কিন্তু আপনি রোজা রাখার ঠিকই পাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেন, আমি কি তোমাদেরকে শীতকালীন গনিমতের সন্ধান দিব না? তারা বলল অবশ্যই। তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, শীতের মৌসুমের রোজা, এটা সুনানে তিরমিজির একটা হাদিস। তাহলে শীতকালে রোজাটা গনিমতের মতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ওই ব্যক্তির উপর রহমত নাজিল করেন যিনি রাতে নিদ্রা থেকে জেগে তাহাজ্জুদ আদায় করেন এবং তার স্ত্রীকেও নিদ্রা থেকে জাগিয়ে দেন। তাহলে কার উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করে? যে রাত্রিবেলা তাহাজ্জুদে কি করে? জাগে, জেগে তাহাজ্জুদ আদায় করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে। শুধু নিজেই করে না, তার স্ত্রীকেও জাগায় দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটি আমল পাপ মোচন করে। প্রথমত সংকটকালীন দান, দ্বিতীয়ত গ্রীষ্মের রোজা, তৃতীয়ত শীতের ওযু। এটা দুয়াল তাবরানির একটা হাদিস। তাহলে তিনটা আমল গুনাহকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। সংকটকালীন দান মানে অভাবের সময়, গ্রীষ্মের রোজা যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস থাকে, প্রচন্ড গরম, ওই রোজাটা আল্লাহ তাআলা ওই রোজার বিনিময়ে তার গুনাহগুলো মাফ করে দেন। আর 3 নাম্বার হচ্ছে শীতকালীন ওযু। আজকে মুসল্লি কম, কি জন্য? গোসল করতে হবে, এই জন্য মুসল্লি কমে গেছে না? শীতের মধ্যে কেমনে গোসল করবো? আসলে একজন মুসলমানের 24 ঘন্টায় পাক পবিত্র থাকা প্রয়োজন। যে গোসল না করার কারণে মসজিদে আসতে পারলো না, তাহলে তো সে পাক না। ওই অবস্থায় যদি সে মারা যায়, কি বলেন? নাপাক অবস্থায় মারা গেল। আর আমি যদি পাক অবস্থায় থাকি, তাহলে গোসল না করলে ওযু করে আমি নামাজ পড়তে পারবো, তাই না? যদি আমার উপর গোসল ফরজ না হয়, আমার ওযুর মাধ্যমে নামাজ পড়া যাবে। কিন্তু অনেক লোক গোসল করার ভয়ে নামাজই আসে না, বিনা ওযুরে সে নামাজ ত্যাগ করছে। বিনা ওযুরে নামাজ ত্যাগ করাকে কাফিরের সঙ্গে তুলনা করা হয়। আমরা এই শুক্রবার জুমার দিন, এরপর আমরা নামাজ অনেকে আসি না। তাহলে এই যে শীতকালীন যে ওযু, এটার দ্বারা গুনাহগুলো ধ্বংস হয়ে যায়। তাহলে আমাদের শীতকালে ওযু করতে হবে, একটু কষ্ট লাগে, লাগুক। কষ্টের বিনিময়ে তো আল্লাহ তাআলা পুরস্কারটা দিবে, নাকি বলেন? যারা যে পোলাপানরা A+ পায়, তারা কি লেখাপড়া না করে পায়? কষ্ট ছাড়া পায়। যে কষ্ট বেশি করে সে ভালো রেজাল্ট করে। তো শীতকালে আমাদের কিছু আমল আছে, আমলগুলো আমাদের করতে হবে। কি কি আমল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মুমিন অন্য বস্ত্রহীন মুমিনকে কাপড় পরিয়ে দিল, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের সবুজ কাপড় পরিয়ে দিবেন। এটা তিরমিজির 2449 নম্বর হাদিস। শীতকালে অনেক শীতার্ত ব্যক্তি আছে, তার পোশাক নাই। আমার যদি সামর্থ্য থাকে একটা তাকে কিনা দেই, অথবা আমাদের পুরাতন পোশাকগুলো আমরা কাউকে দিয়া দিই। যদি আমরা একটা এই শীতের কাপড় নাই, এমন একটা ব্যক্তিকে শীতের কাপড় দান করতে পারি, এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে সবুজ কাপড় পরিয়ে দিবেন। শীতকালীন আমল কি? আমরা রাত্রিবেলা তাহাজ্জুদ আদায় করব, কারণ রাত্রি অনেক লম্বা, এবং আমরা দিনে আমরা রোজা রাখব। মহান আল্লাহ তাআলা ঈমানদারদের গুণাবলী সম্পর্কে বলেন, তাদের পার্শ্ব সজ্জা থেকে আলাদা থাকে, তারা তাদের রবের ডাকে ভয়ে ও আশায়, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। এটা সূরা সাজদা 16 নম্বর আয়াতে। তাহলে ঈমানদার কারা? যাদের পার্শ্ব সজ্জা থেকে আলাদা থাকে। রাত্রিবেলা ঘুমাইছে, কিন্তু ঘুম থেকে উঠা নামাজে দাঁড়াই গেছে, বিছানা থেকে আলাদা থাকে। সে ডাকে আল্লাহকে ভয়ে এবং আশায়, এবং যে রিজিক আল্লাহ তাআলা দিয়েছে সেটা থেকে ব্যয় করে, তারাই হলো ঈমানদার। আর শীতকালে আরেকটা আমল হলো শীতকালে ওযু এবং গোসলে সচেতন হওয়া। গোসল আমরা তো পবিত্র থাকি, গোসল প্রত্যেকদিন না করলেও সমস্যা নাই, কিন্তু ওযু কিন্তু প্রত্যেক নামাজের আগে করতে হবে। যদি ওযু ভেঙে না যায়, তাহলে এক ওযুতেও 2 ওয়াক্ত 3 ওয়াক্ত করা যায়। এখন দিন তো খাটো, দেখা গেল যে আসর মাগরিব কাছাকাছি,
অজু ধরে রাখলে এক অজুতেই হয়ে যায়। আবার কেউ কেউ আসর মাগরিব এশা সব করে ফেলে, চলবে, সমস্যা নেই। তবে যদি কেউ প্রতিবার অজু করে সব বেশি পাবে। তবে এই অজু করার সময় আমরা খেয়াল রাখবো, শীতকালে কিন্তু আমাদের শরীরে অনেক জায়গায় শুকনা থাকে, শুকনা হয়ে যায় না, পানি সহজে ভিজতে চায় না। একটু খেয়াল করে বুঝাবেন অজুর সময় যেন আমাদের প্রত্যেকটা অজুর অঙ্গগুলো ভিজে যায়। যদি শুকনা থাকে তাহলে কিন্তু অজু হবে না। তাহলে শীতকালে অজু গোসলের মধ্যে একটু সতর্ক থাকতে হবে, যেন আমাদের চামড়া যেখানে অজু পানি পৌঁছাতে হবে সেটা যেন ভিজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের গুনাহগুলো মিটিয়ে দেওয়ার অন্যতম উপায় হচ্ছে কষ্টকর মুহূর্তে ভালোভাবে উঁচু করা। এটা সহিহ মুসলিমের 251 নম্বর হাদিস। কষ্টকর সময় তুই কি করা? উঁচু করা। এটা গুনাহগুলো মিটিয়ে দেওয়ার একটা মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর যদি তোমরা অসুস্থ হয়ে থাকো কিংবা সফরে থাকো, অথবা তোমাদের মধ্যে কেউ যদি প্রস্রাব পায়খানা থেকে এসে থাকে কিংবা নারী গমন করে থাকে, কিন্তু পরে যদি পানি প্রাপ্তির সম্ভাবনা নাও পায়, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও, মুখমণ্ডল ও হাত মাসহ করে নাও, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল। এটা সূরা নিসা 43 নম্বর আয়াতের অর্থ। তাহলে আল্লাহ তাআলা আমাদের একটা বিশেষ সুযোগ দিছে, যারা অসুস্থ ব্যক্তি, মাজুর ব্যক্তি, একটা হলো পানি যেখানে নাই সেখানে তা কি তায়াম্মুম করে ওযু গোসল করা যায়, কিন্তু আমাদের দেশে তো পানির অভাব নাই। এরপরেও যে সকল ব্যক্তি অসুস্থ, গোসল করলে তার মৃত্যু ঝুঁকির সম্ভাবনা আছে, তার উপরে গোসল ফরজ হয়ে গেছে, এরপর সে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবে, তার ওযু লাগবে না, গোসল লাগবে না, তায়াম্মুমের দ্বারা সেটা পূরণ হয়ে যাবে। যদি কিরকম অসুস্থ ব্যক্তি থাকে, আমাদের ঘরে অনেকে অসুস্থ ব্যক্তি আছে, অনেকে প্যারালাইসিস রোগী আছে, তো দেখা যায় এই রোগীগুলা নামাজ পড়ে না, আমরাও বলি না। কি জন্য পড়ে না? প্রস্রাব পায়খানা তার শরীর লেগে থাকে, সে গোসল করতে পারে না, সে নাপাক অবস্থায় থাকে, সে কি করে না, নামাজ পড়ে না। কিন্তু একটা ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার হুঁশ আছে ততক্ষণ পর্যন্ত তার উপর ফরজ নামাজ পড়া, তার সে প্যারালাইসিস রোগীর উপর আর যাই কিছু তাই হোক, তার নামাজ পড়তে হবে। আপনার উপর যেরকম নামাজ পড়া ফরজ, ওই প্যারালাইসিস রোগীটার উপরে নামাজ পড়া ফরজ, যদি তার হুঁশ থাকে, বিবেক ঠিক থাকে। আর যদি বেহুশ হয়ে যায়, পাগল হয়ে যায়, কিছুই বুঝে না, তাহলে তার উপর ফরজ থাকবে না। কিন্তু বুঝতেছে, তাহলে সে কি করবে? সে তো গোসল করতে পারে না, সে তায়াম্মুম করবে। তায়াম্মুম করা সহজ, নিয়ত করা, মুখমণ্ডল মাসহ করা, হাত মাসহ করা, শেষ, একদম সহজ, কোনো পানি লাগতেছে না। এইটুকু আপনারা কেউ করাই দিলেন, আর যদি সে নিজ হাত দিয়ে করতে পারে করলো, না পারলে অন্য হাত দিয়ে করলে নামাজ তার পড়তেই হবে, কোনো কারণে নামাজ ত্যাগ করা যাবে না। বুঝতে পারলেন? তায়াম্মুমের বৈধতা সম্পর্কে হাদিসে এসেছে, আগের নবীদের উম্মত থেকে এই উম্মতকে 3 বিষয়ে মর্যাদা দেওয়া হয়েছে। আগের উম্মতের বিষয় আর আমরা যে উম্মত, আগের উম্মত আর আমরা, আমাদের মধ্যে 3টা বিষয়ে মর্যাদা দেওয়া হয়েছে। আমাদের কাতার ফেরেশতাদের কাতারের মতো বানানো হয়েছে, সারা ভূখণ্ডকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। ফরজ নামাজগুলো মসজিদে পড়বেন, সুন্নত নফল বাড়িতে পড়বেন। আপনি ক্ষেতের ধারে পড়লেও নামাজ হবে, কিন্তু আগের উম্মতের মসজিদ ছাড়া নামাজ আদায় হইতো না। 3 নাম্বার, পানি না পাওয়া অবস্থায় মাটিকে পবিত্রতা অর্জনের মাধ্যম বানানো হয়েছে। এটা সহিহ বুখারীর প্রথম খণ্ডের 209 নম্বর হাদিস। তাহলে পানি না থাকলে মাটি দিয়েও পবিত্রতা অর্জন করতে হবে। তাহলে এই যে শীতকাল, বিশাল শীত আসলো, কোথেকে আসলো? এতদিন তো শীত আসছিল না, কোথেকে এলো এটা? জানেন কোথেকে আসলো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করে বলে, হে আমার প্রতিপালক, আমার এক অংশ অপর অংশটি খেয়ে ফেলছে। তখন আল্লাহ তাকে 2টি নিঃশ্বাস ফেলার অনুমতি প্রদান করেন, একটি নিঃশ্বাস শীতকালে আর একটি গ্রীষ্মকালে। কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো। এটা সহিহ বুখারীর 3087 নম্বর হাদিস। জাহান্নামের মধ্যে একটা অংশ আছে বিশাল ঠান্ডা, আর একটা অংশ বিশাল গরম। দেখেন যে আমরা পাত্রের মধ্যে যদি কিছু রান্না করি,
মধ্যে বাষ্প জমে যায়, গ্যাস জমে ব্রাস্ট হয়ে যায়, কম হয় না? পেয়ালা সিটটা পড়ে যায়। এরকম জাহান্নামের মধ্যে গরমের স্থান ঠান্ডা স্থানের মধ্যে এক অংশ আরেক অংশকে ঢেকে ফেলতে চায়। তখন আল্লাহ তাআলা সেই জাহান্নামকে অনুমতি দিলেন নিঃশ্বাস ছাড়ার জন্য। গরমের সময়টা গরমের নিঃশ্বাস ছাড়ে, শীতের সময়টা শীতের নিঃশ্বাস ছাড়ে, সারা পৃথিবী ঠান্ডা হয়ে যায়। আমরা তো আরামে আছি। এখন যদি আপনি রাশিয়াতে যান, এক জগ গরম পানি উপরের দিকে মিল্লা দিবেন, বরফের মাটিতে পড়বে, পানি পড়বে না। মিল্লা দিচ্ছেন, পানি পড়বে কি? বরফ। এত ঠান্ডা। ওদের দেশে যে ঠান্ডা, আমগর দেশের ফ্রিজের মধ্যে পড়ছে গরম। বুঝতে পারলেন? আমাদের দেশে ফ্রিজের ঠান্ডা থাকে -8, ওদের দেশে তাপমাত্রা -40 পর্যন্ত। তাহলে কিরকম ঠান্ডা ওই দেশের মধ্যে? শীতের তীব্রতা জাহান্নামের শীতলতার কথা স্মরণ করিয়ে দেয়। এই যে শীতকাল যে আসছে, এর চেয়েও বেশি ঠান্ডা কিন্তু জাহান্নামের মধ্যে আছে। তাহলে জাহান্নামের কথা স্মরণ করতে হবে। জাহান্নামের যে শীতল জায়গাটা, সেই জায়গাটার জন্য আমাদেরকে পানা চাইতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বান্দা তীব্র শীতের মধ্যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আজকের দিনটি কতই না শীতল, হে আল্লাহ আপনি আমাকে জামহারির জাহান্নাম থেকে মুক্তি দিন। তখন আল্লাহ জাহান্নামকে লক্ষ্য করে বলেন, আমার এক বান্দা তোমার জাহান্নাম থেকে আমার কাছে আশ্রয় প্রার্থনা করছে, আমি তোমাকে সাক্ষ্য রেখে বলছি আমি তাকে মুক্তি দিলাম। সাহাবীরা বলেন, জামহারির কি? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জামহারির জাহান্নামের একটি ঘর, যেখানে কাফিরদের নিক্ষেপ করা হবে। শীতের তীব্রতা তারা বিবর্ণ হয়ে যাবে। এটা সিলসিলাতুদ দাইফা 6428 নম্বর হাদিস। তাহলে এই যে ঠান্ডার মধ্যে আমাদেরকে আল্লাহর কাছে কিছু চাইতে হবে, ওই জাহান্নামের, ওই জামহারির জাহান্নাম যে ঘরটা, সেটা থেকে আশ্রয় চাইতে হবে। যদি আশ্রয় চাই তাইলে তো আল্লাহ আমার আশ্রয় দিব নাকি বলেন? এই তীব্র ঠান্ডার মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আজকের দিনটি কতই না শীতল, হে আল্লাহ আপনি আমাকে জামহারির জাহান্নাম থেকে মুক্তি দিন। এই দোয়াটা যে করবে, আল্লাহ তাআলা ওই জাহান্নামকে সাক্ষী রেখে বলবে, তুমি সাক্ষী থাকো আমি তাকে এই জাহান্নাম থেকে মুক্তি দিলাম। তাহলে শীত এমনি আসে না, গরম এমনি আসে না। এই যে রজব মাস শুরু হয়েছে, এটা এমনি আসে না, আমাদের আমলের জন্য আসে। আমরা তো রাসূলের জন্য জান দিতে প্রস্তুত, তাই না? কারা কারা জান দিতে প্রস্তুত? হাত তুলেন দেখি। জান দিবেন কারা কারা রাসূলের জন্য? সবাই হাত তুলছে। আচ্ছা, মারহাবা মারহাবা। কিন্তু রাসূলের যে সুন্নত গুলা মানা, এটা আমাদের দরকার না? সুন্নত মানা সহজ না জান দেওয়া সহজ? সুন্নত মানা সহজ। এই যে রজব মাস যেটা শুরু হয়েছে, রজবের প্রথম শুক্রবার আজকে, আল্লাহ রাসূলের বিবিরা বলতেন যে রজব মাস শুরু হয়েছে আমরা কিভাবে বুঝতাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের আধিক্য থেকেই বুঝতাম যে রজব মাস শুরু হয়ে গেছে। রজব মাস শুরু হলে আল্লাহ রাসূল রমজানের প্রস্তুতি শুরু করতেন, কারণ এরপরে একটা মাস, রজবের পরে শাবান, তারপর রমজান, উনি প্রস্তুতি শুরু করে দিতেন, ইবাদত বাড়াই দিতেন। আমরা কি ইবাদত বাড়াইতে রাজি আছি? ইনশাআল্লাহ। তাহলে ইবাদত আমরা কেমনে বাড়াবো? এক নাম্বার ইবাদত হইল 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ সপ্তাহে একদিন পড়লে হবে না। শুক্রবার আপনি যদি সপ্তাহে একদিন করে ভাত খান, আপনি চলবে? দিনে 5 বার 3 বার আমরা ভাত খাই, তাই না? নামাজ দিনে 5 ওয়াক্ত পড়তে হবে, সপ্তাহে একদিন পড়লে হবে না। এগুলো সবচেয়ে বড় আমল। এরপর আমরা চেষ্টা করব এই মাসটা খাটো, রাত্রিটা লম্বা। আমরা রাত্রিবেলা সজাগ পাইলে আমরা 2 রাকাত 4 রাকাত 8 রাকাত যার যেটুকু সামর্থ্য আমরা তাহাজ্জুদ আদায় করব, 2 রাকাত করে। রাত্রিবেলা আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে, আয়েশা বলে, হে আমার বান্দারা, কার কি প্রয়োজন আমার কাছে চাও। কিন্তু আমরা তখন নাকটাকে ঘুমাই, আমরা কিছুই চাই না। আর আমরা দিন এখন খাটো, আমরা দিনের বেলা রোজা রাখার চেষ্টা করব। আমরা অন্তত সপ্তাহে 2টা করে রোজা রাখি, সোমবার আর বৃহস্পতিবার। সুন্নাত কি বার? সোমবার আর বৃহস্পতিবার। তাহলে রজব মাসে আল্লাহ রাসূল রোজা রাখতেন, বেশি বেশি ইবাদতে মগ্ন থাকতেন।
তাহলে এই আমলগুলো করতে রাজি আছি আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা ইবাদত করতে মশগুল হব। কয়টা বাজে? 16 বাজে। তো মাশাআল্লাহ, আমরা যে আমলগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।